আরে দেখো দেখো, বাসের এত সামনে বাঘ চলে এলো, শেষ পর্যন্ত কি হলো সেটা দেখার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এটা হলো কোণার্কের সূর্য মন্দির। এই মন্দিরের চারিপাশে কোনোদিনও কোনো ছায়া পড়ে না। আর মন্দিরের পুরো গায়ে দেখো বিভিন্ন কারুকার্য করা আছে। চলো পুরো ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আমি তুহিনকণা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুহিনকণার লাইফস্টাইল। আজকে চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে ছিল আমাদের পুরীতে লাস্ট দিন। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়বো। তো সকালে লাস্টবারের জন্য একবার সমুদ্র দর্শন করতে গেলাম। আর ওখানে গিয়ে যেহেতু ওখানে সকাল সকাল জানো মাছ ধরে নিয়ে আসে, তো আমরা ওখান থেকে কাঁকড়া কিনছিলাম বাড়িতে আনার জন্যে। তো ওখানে কাঁকড়া আরে কিনে নিয়ে এবারে হোটেলে ফিরে আসবো। আর আমাদের চেক আউট ছিল সকাল 7টায়। তো সেই জন্য তাড়াতাড়ি করে হোটেলে ফিরে এসে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ 7টা বেজে গিয়েছিল। আর হোটেলের মালিক আর স্টাফেরা খুবই ভালো ছিল। তো আমাদের কিছুটা প্যাকিং হয়েই ছিল আর কিছুটা প্যাকিং বাকি ছিল। তো ওনারা বললেন যে ঠিক আছে, তোমরা তোমাদের মতো গুছিয়ে নাও, তারপরেই বেরোবে। তো আমরা সেই মতো প্যাকিং আরে করে তারপর গাড়িতে সমস্ত ব্যাগপত্র রেখে দিলাম। দিয়ে এরপরে এবার আমরা বেরিয়ে যাব। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। প্রথমে সমুদ্রের ধারে গিয়েছিলাম আর 7টায় চেক আউট ছিল। এসে তাড়াতাড়ি করে হাফটা গোছানো ছিল আর হাফটা গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি করে এসে গাড়িতে উঠলাম। আর গাড়িটা কদিন রাস্তার ধারে যেহেতু ছিল, খুব ধুলোয়ারে পড়েছিল বলে আমার একটু গাড়িটা ধুলো জল দিয়ে পরিষ্কার করে। তো আমরা এখন এবার বেরিয়ে যাচ্ছি। চলো রাস্তাতে কথা হবে আবার। দেখো পুলিশের গাড়িগুলো কেমন একটা পার্সোনাল কার তুলে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, এখানে আমরা কিন্তু কদিন ধরেই দেখছিলাম, মার্কেট এরিয়াতে রাস্তার ধারে যখনই কেউ গাড়ি রাখছিল, তো যেই জায়গাগুলোয় বেশি লোকজন ভিড়ভাট্টা সেইখানে তো এরকম পুলিশের তরফ থেকে গাড়ি এসে এইভাবে তুলে নিয়ে দেখছি চলে যাচ্ছে। আর দেখো পুরীতে যে বাসগুলো আসে, এইটা হচ্ছে পুরীতে ঢোকার আগে বাস স্ট্যান্ড। এখানেই সমস্ত বাসগুলো পিক আপ আর ড্রপ দেয়। এখান থেকে ম্যাজিক গাড়ি করে যে যার হোটেলে যায়। আর কত বড় এরিয়া জুড়ে আর কত বাস দাঁড়িয়ে আছে দেখো। অনেক বাস ছাড়ছে, এরা ফিরছে, অনেক বাস দাঁড়িয়ে আছে, এসেছে। তো রোড দিয়ে এলে তবেই এটা দেখা যায়, ট্রেনে এলে তো দেখা যায় না। তো সেটাই, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো আমরা উপর দিয়ে যাচ্ছি, নিচে ট্রেন লাইন।
কারণ লোকেশনটা খুবই সুন্দর আর এখানে আমরা কয়েকটা ছবি তুলবো, সেই জন্য একটু দাঁড়াচ্ছি। মনে হচ্ছে গাছের গেট করা দিক থেকে এত সুন্দর। এই যে প্রত্যেকটা ডাবের এইখানে এই যে কি প্লাস্টিকের এইগুলো ঝুলিয়ে রেখে দিয়েছে। ফুলের মতো আমরা প্রথমে ভাবছি কি ফুল গাছ মনে হয়, তারপরে বুঝলাম যে এখানে কি এরকম প্রত্যেকটা যেখানে এখানে ডাব বিক্রি হচ্ছে গাছের মাথায় এরকম ঝুলিয়ে রেখে দিচ্ছে। আমরা খালি ধোকা খেয়ে যাচ্ছে, এখানে এরকম হলো ভাবছি কি ফুলের গাছ, তারপর দেখছি না এরা এরকম ঝুলিয়েছে। তারপরে সে গুপ্ত বৃন্দাবনে গেছি, ওখানে এমনি সেই যে গাছগুলো মানে ঘাসের যে গাছগুলো ওতে যে ফুলগুলো মানে একটু তার দিয়ে আর কি ঘেরা আছে, তো দূর থেকে ফুলগুলো এত সুন্দর লাগছে। আমরা ভাবছি কি ফুল, গোলাপ ফুলের মতো দেখতে আর কত সুন্দর, মানে কালার হচ্ছে মাল্টি কালার আর কি দারুণ। তো আমরা ওই যে ভাবছিলাম প্রথমে যে কি ফুল, এটা কি ফুলের গাছ, কি ফুলের গাছ। তারপরে কাছ মানে আরও যেগুলো কাছে কাছে গাছগুলো আছে সেইগুলোই যেতে দেখলাম যে ফুলগুলো প্লাস্টিকের ফুল, ওরকম গাছের মধ্যে শিক দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে আর কি ফুলগুলোকে ওরকম লাগিয়েছে। প্লাস্টিকের ফুল মানে ঘাসের যে গাছগুলো হয় ওই গাছে তার দিয়ে সরু সরু যে তার হয় ওই তার দিয়ে আর প্লাস্টিকের ফুলকে লাগিয়ে রেখেছে। আমরা ভাবছি কি ফুল এগুলো, অরিজিনাল কি সুন্দর, বেশ কি ফুলের গাছ কি ফুলের গাছ। তারপরে এই ব্যাপার বেরোলো। কিছুটা আসার পর এটা একটা বিচ পড়লো, তো এখানে আমরা সমুদ্রের ধারে যাব আর ভাবছি এখানেই আমরা টিফিনটা করে নেবো। আর চারপাশে দেখতেই পাচ্ছ অনেক দোকানও আছে। এবার আমরা এক জায়গায় খেতে ঢুকেছি, তো দুজনে যেহেতু খুব জোরে খিদে পেয়েছিল তো এখানেই খেয়ে নেব। এবার আমরা বেরিয়ে চলে এসেছি আর অনেকটা আসার পরে তো এবারে আমরা কোণারকের সূর্য মন্দিরে প্রবেশ করছি, এখানে ঢুকছি। আর প্রচণ্ড রোদ ছিল কোণারকের সূর্য মন্দির, তো সেই জন্য ভিতরে ছাতাও বিক্রি হচ্ছিল। দেখতেই পাচ্ছ কত বড় বড় ছাতা বিক্রি হচ্ছে। আর আমরা ছাতা নিয়ে এসেছি কিন্তু ছাতাটা গাড়িতেই রেখে চলে এসেছি ভুল করে, মানে আর খেয়াল নেই আমাদের ছাতাটা আনার জন্য। আর এখানে টিকিট কাটার লাইন পড়েছে। আগে টিকিট কাটার কোনো সিস্টেম ছিল না, এখন নতুন সিস্টেম চালু হয়েছে, এখানে টিকিট কাটতে হবে। আর সামনে দেখো কত লম্বা লাইন পড়েছে। আর এখানে লেখাও আছে পার পার্সন কত টাকা করে টিকিট, কি ক্যামেরার জন্য আলাদা টিকিট। তবে ক্যামেরা তোমরা ব্যাগে নিয়ে ঢুকে যাবে, ভিতরে আর কোনো মানে আর চেকিং হচ্ছে না ভিতরে। তো ক্যামেরাটা হাতে না নিয়ে তোমরা ক্যামেরা নিয়ে গেলে ব্যাগের মধ্যে নিয়ে ঢুকে যাবে ক্যামেরা। আমরাও প্রথমে ভাবছিলাম যে ক্যামেরার জন্য কি আলাদা টিকিট কাটবো, বা ক্যামেরা যদি চেকিং হয় কোথাও রেখে যেতে বলে কি হবে। তো দেখলাম যে অনেকেই দেখছি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে ঢুকে যাচ্ছে, তো আমরাও সেই জন্য ঢুকে গিয়েছিলাম। তো তারপরে কোনো চেকিংই হয়নি, ওখানে জাস্ট এমনিই লিখেছে। বাবা যা রোদ ওখানে, কি বলবো, মানুষ অসুস্থ হয়ে যাবে, এত রোদ। পুরো যেন ছাল, গায়ের ছাল চামড়া উঠে আসাচ্ছে, এত রোদ বাবা। বলো একদম কেমন লাগলো? বিশাল রোদ, বিশাল।
ভিতরে আবার ছাতাও বিক্রি হচ্ছে। আর এখন টিকিট সিস্টেম করে দিয়েছে, টিকিট কেটে ঢুকতে হয়। তো এত রোদ গরম, মানে কি ওই এক জায়গায় ঢুকে নাজেহাল অবস্থা হয়ে গেছে। চলো এরপর আমরা যাব নন্দনকানন। তার আগে দেখি মাঝে কোথাও খেয়ে আরে নিতে পারি, অনেকক্ষণ ওখানে টাইম লাগতে পারে, কারণ ওখানে যেটা এখনো 2 ঘন্টার মতো লাগবে। চলো দেখা যাক, আবার মাঝে মাঝে কথা হবে। আপাতত হাঁপিয়ে গেছি ওখান থেকে এসে, কি কষ্ট। আগেও 2বার এসেছিলাম, গিয়েছিলাম, বলি এবারও যাই, কিন্তু এবারে বেরোনোর সময় বলছি যে ওখানে আর না যাই, ভালো যে একবার যাবে। এত গরম, এত রোদ হচ্ছে। আমরা ওখানে লেবুর জল খাচ্ছিলাম, বেরিয়ে এসে ঢোকার আগেও খেয়েছি, বেরোনোর সময় খাচ্ছি। পাশের একটা লোক ওনাদের আর কি বাড়ির লোককে বলছে ও যেন ভাজা করে দিল। মানে এত পরিমাণ রোদ গরম। আর আমাদের ছাতা আছে গাড়িতে ফেলে, আমরা ছাতা চলে গেছি, ছাতা নিই আর কেনাও হয়নি, ছাতা কিনেও ওখান থেকে সেই দাদুর ছাতা, তখন দিনের যেমন বড় বড় ছাতা এরকম বিক্রি হচ্ছিল। তো ছাতাতেই বা কি হবে, যাই হোক অনেক বক বক করে ফেলেছি, আবার পরে কথা হবে। চলো। এবার আমরা নন্দনকাননে ঢুকছি। নন্দনকাননের ভিতরে কত কি টিকিট, কিভাবে কি ঘোরা যায়, জঙ্গল সাফারি কিভাবে করা যায়। জঙ্গল সাফারিটা নতুন চালু হয়েছে বাসের মধ্যে করে। এই যে আমরা বাসের মধ্যে উঠেছি, দেখো এসি বাসের মধ্যে কাছ থেকে বাঘ, সিংহ এগুলো দেখা, কিভাবে কি দেখা যায়। পুরো নন্দনকাননের একটা ভিডিও আলাদা তোমাদের আমি নিয়ে আসবো, শেয়ার করব। এখানে ছোট ছোট কিছু ভিডিও তোমাদের সামনে শেয়ার করলাম। নন্দনকাননের পুরো ট্যুরের একটা আলাদা ভিডিও হবে। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা আমার পুরোনো ভিডিওগুলো দেখোনি তারাও অবশ্যই ভিডিওগুলো দেখো। আর পুরীতে তো অনেকেই ট্রেনে আসো, গাড়িতেও তোমরা আসতে পারো, খুব এনজয় হবে। তো আমরা নন্দনকানন থেকে নন্দনকানন ঘুরে এবারে ফের বেরিয়ে পড়েছি। আর দেখো ট্রেন যাচ্ছে, এই ট্রেনটা যাবে হাওড়ায়, আর আমরাও যাব ওই একই গন্তব্যে। চলো যাওয়া যাক। আর পুরীতে আসার পথে এটা হচ্ছে সব থেকে বড় একটা ব্রিজ পড়বে। আমরা পুরীতে আসার সময় যে ভিডিওটা শেয়ার করেছি, ওই ভিডিওতে তোমরা দেখেছো রাতের ভিউটা। তবে রাতে যেহেতু অতটা বুঝতে পেরেছো কিনা জানি না, তাই জন্য আমরা যখন ফিরছি ফেরার সময়ও একটা ভিডিও করে নিলাম। অনেকটা বড়, মানে কতটা বলবো, মানে প্রচুর বড় এই ব্রিজটা। আর নিচেটা তো পুরো জল নেই, বালি পড়ে গেছে। আর তারপর ব্রিজ পেরিয়ে পাহাড়ও দেখা হয়ে গেল, পাহাড় দেখতে দেখতে যাচ্ছি। দেখো গাড়ি করেই এলে কিন্তু পাহাড়ও দেখা হয়ে যাচ্ছে, সমুদ্র পাহাড় সবই দেখা হয়ে গেল পুরী আসার পথে, পুরী থেকে ফেরার পথে। কারণ পুরী আসার সময় আমরা রাতে বেরিয়েছিলাম, তো সারা রাত ড্রাইভ করে পুরী এসেছিলাম, তো সেই জন্য রাতে তো পাহাড়গুলো দেখা যায়নি। আর ফিরছি যখন দিনে পুরী থেকে বেরিয়েছি, সেই জন্যে দিনের বেলা দেখতে পাচ্ছি আর তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, আর আমরা সেই অনেকক্ষণ আগেও যেহেতু খেয়েছিলাম, তারপর আর সেভাবে
খাওয়ার টাইম হয়ে ওঠেনি, টুকটাক খেয়েছিলাম, পেট ভরে কিছু আর খাওয়া হয়ে ওঠেনি। আর অনেকটা রাত হয়ে গেছে যেহেতু, সেই জন্য হাইওয়ের ধারে একটা রেস্টুরেন্ট দেখে আমরা সেখানে দাঁড়িয়ে ওখানে রাতের ডিনারটা করে নিলাম। আর এখানে খাবার ভীষণই টেস্টি ছিল। আমরা নিয়েছিলাম জিরা রাইস, ধনিয়া চিকেন আর এখানে চিকেন পকোড়া, তিনটেই খুবই টেস্টি ছিল। তো খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম। তারপর তো আমরা অনেকটাই চলে এসেছি। চলে আসার পরে দেখছি এইভাবে রাস্তাটা জ্যাম হয়ে আছে, পরপর দেখো কত লরি গাড়িগুলো এইভাবে দাঁড়িয়ে রয়েছে। তারপর অনেকক্ষণ এই জ্যামটা থাকার পরে বুঝলাম যে সামনে অনেক গরু যাচ্ছিল। আস্তে আস্তে রাস্তাটা যখন ক্লিয়ার হচ্ছে দেখছি সামনে অনেক গরু যাচ্ছিল, তো সেই কারণে এই জ্যাম। দেখো কত সুন্দর লাগছে এগুলো। এটা কিন্তু ইট ভাটি। তো আমরা পুরী যাওয়ার সময় পুরো রাতের যে ভিডিওটা শেয়ার করেছি তাতে কিন্তু বলেছি, আর তাতে অনেকটা এরিয়া জুড়ে তোমাদেরকে দেখিয়েছি আমরা। তো খুবই মানে এত সুন্দর লাগছে দূর থেকে, কি বলবো। একটু এগিয়েছে আবার লম্বা লাইন, কিসের আমি জানি না, আবার লাইন পড়ে গেছে, অনেক জ্যাম। তো আস্তে আস্তে গাড়ি ফেরে এগোচ্ছে। এই লাইনটা সম্ভবত এই গরুগুলো যাচ্ছিল বলে মনে হচ্ছে আমার। এক সাইড দিয়ে চলো, তো ওখানে অনেক গরুগুলো যাচ্ছিল ওই জন্য। কিন্তু সামনে কত পরপর লরি, আর ও বাবা। এই যে এইখানে পুরো লাইন পড়ে গেছে জ্যামের, ম্যাপে পুরো লাল হয়ে আছে দেখাচ্ছে। এই যে একদম পুরো এখান থেকে কতটা বাবা, অনেকটা লাল হয়ে আছে। এই কি অবস্থা, আমরা কখন বাড়ি পৌঁছাবো? কাল সকালে নাকি? কি সাংঘাতিক কাণ্ড। আমরা প্রায় এখানে 1 ঘন্টার মতো ওয়েট করে
এবার গাড়ি ছাড়ছে আস্তে আস্তে, এবার দেখা যাক কি হয়েছে, জানি না দেখতেও পাবো কিনা। তো যাই হোক, অবশেষে তো রাস্তা ফাঁকা হলো। এই তো এইখানেই অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাকচুয়ালি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো সেই কারণে আমাদের 1 ঘন্টা একই জায়গায় বসে থাকতে হয়েছিল। তারপর আস্তে আস্তে ক্লিয়ার হতে আবার এলাম। আর আমাদের বাড়ি ফিরতে অনেকটাই রাত হয়ে গেছে। জ্যামে পড়ে আমাদের কত রাত হয়ে গেল ভাবো। এখন বাজে রাত 1:32। এখনও আধ ঘন্টার মতো আমাদের লাগবে বাড়ি পৌঁছাতে। আর যেহেতু অনেক রাত হয়ে গেছে, ঘুমও পেয়ে গেছে, তাই ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছি না। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর পাশের বেল আইকনটি প্রেস করে দিও। বাই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।